এবার আমি আপনি সূরা মায়েদার এই আয়াতের আলোকে আমার ভিতর কি সেই কোড আছে একটু প্রশ্ন করি প্রত্যেকে। ইসলামের কোন বিষয়ে আসলে আমার অন্তর কি প্রশস্ত হয় নাকি শক্তিটা দাবিত হয়? যখন বলা হয় ভাই নামাজটা পড়তে আসে না, মনে হচ্ছে যেন তার শরীরের মধ্যে বিরাট 40 মণের একটা বোঝা তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সে মসজিদে আসাকে শক্তিটা দাবি করে। বন্ধুর সাথে আড্ডা দিতে তার কোনো সমস্যা হয় না। বন্ধুর সাথে নামাজের টাইমে দোকানে বসে বসে আড্ডা দিতে তার মনের মধ্যে কোন রকমের সংকীর্ণতা বোধ হয় না। সংকীর্ণতা বোধ হয় কখন? মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে, তখন তার কাছে একটু ভালো লাগে না। বন্ধুদের সাথে আড্ডা করতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, গুনাহের সয়লাবের মধ্যে সে সাঁতার কাটতে ভালো লাগে, তবু কিন্তু সেটি ইসলামের দিকে, ঈমানের দিকে, নামাজের দিকে, মসজিদের দিকে, কোরআনের দিকে, আল্লাহর জিকিরের দিকে আসা, এটাকে সে ভালো মনে করে। আল্লাহ তাআলা কাছে সবসময় ঈমানের নূরের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই নূর সবচেয়ে বড় চালিকা শক্তি। ঈমানের পথে চলার জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি হলো নূর, নূরুল ঈমান, ঈমানের নূর। ঈমানের নূর ছাড়া আপনি ইসলামের যে জার্নি, এই জার্নিকে আপনি কি করতে পারবেন না, অতিক্রম করতে পারবেন, এই সফরকে আপনি সম করতে পারবেন না নূরে ঈমান ছাড়া। প্রত্যেক ব্যক্তির কাছে, প্রত্যেক মুসলমানের জন্য এই ঈমানের নূর দরকার, যে ঈমানের নূর থেকে আমরা বলছি। আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। সূরা জুমার 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমি যার পক্ষকে, যার সিনাকে ইসলামের জন্য খুলে দিয়েছি, ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি, সে তো তার রবের নূরের ভিতর আছে। অর্থাৎ রবের পক্ষ থেকে সে একটা নূরের একটা মহান এক নিয়ামত সে পেয়েছে, যার কারণে ইসলামের প্রত্যেকটা বিষয়ে সে স্যাটিসফাই, সে তার মতলবটা একেবারে পরিপূর্ণ, একেবারে সুকুনের বিনা শান্তি বা মসজিদে যখন আসে শান্তিপূর্ণ এক পরিবেশের মধ্যে সে বিরাজ করে। যখন সে মসজিদে যায় সেখানেও মজা পায়, যখন জিকিরের মজলিসে বসে সেখানেও মজা পায়, যখন খেরাত যখন করতে চায় তার অন্তর একটা প্রশান্তি আসে। কিছু মানুষ আছে তার করতে খুব অন্তর মধ্যে লাগে, কসকসে একটা নূর দিতে খুব খারাপ লাগে, খুব তো মসজিদের মধ্যে কি হয়, সিরাপ ফুরানা যেগুলো অকেজু একটু নোট গুলো দিয়ে দেয়, তারপরে কি তার অন্তর মধ্যে কি আছে, সংকীর্ণ আছে। এটাই বলি থাক, আল্লাহ তাআলা তওবারে আপনি যেটা দিবেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা একেবারে তাজা, যেটা উত্তম। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা হালাল ছাড়া, পবিত্র ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না। যে লোকটা আল্লাহর রাস্তায় দান করতে সংকীর্ণতা বোধ করে, তারপর যে কৃপণতা করে, তাকে বুঝা গেল সে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তার অন্তর মধ্যে এখনো কি আছে, সংকীর্ণতা আছে। যে লোকটা হিসাব করে যাকাত দেয় না, যে লোকটা হিসাব করে যাকাত দিতে চায় না, কোনো মতে দিয়ে দেয়, আরো বলে হুজুর আমি সারা বছরে দিয়ে দিই। কিছু মানুষ যাকাত না দেওয়ার জন্য এরা কথা বলে, হুজুর আমি তো সারা বছর দিবেন, এটা নফল সাদাকা, আপনি হিসাব করে যেটা দিবেন এটাকে যাকাত। তো যাকাত এটা ফরজ ইবাদত, আপনি সারা বছর দিবেন, এই অজুহাত দিয়ে আপনি যাকাতের থেকে না দেওয়ার জন্য বিভিন্ন অজুহাত দ্বারা তাহলে বুঝে গেল আপনার অন্তরের মধ্যে সংকীর্ণতা আছে। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি মন খুলে দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে শারীরিক সুস্থতা দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে মসজিদে আসার জন্য শক্তি দিয়েছেন, আপনি খুশি মনে মসজিদে আসবেন। এটাই হলো ইসলামের প্রতি আপনার অন্তর প্রশস্ত হওয়া। এটাই লক্ষ্য, যে আপনি ইসলামের উপর পূর্ণ পরিপূর্ণ স্যাটিসফাই। ইসলামের কোনো বিষয় নিয়ে আপনার কোনো প্রশ্ন জাগবে না। দ্বীনের ব্যাপারে, সুদের বিষয় আসলে আপনি হুজুরকে কথা বলবেন না, হুজুর আপনি এই বিষয়টা বাদ দেন,
এটা বলি না, আর ওই কোরআন হাদিস থেকে বল। তো কোরআন হাদিস শুধু কি কোরআন হাদিসের বাইরের বিষয়? তো ওনার ভিতরে সংকীর্ণতা আছে। এখন এই সংকীর্ণতাকে দূর করতে হবে ইমানের নূর দিয়ে। ইমানের নূর যখন আসবে, আপনি যখন আল্লাহ প্রদত্ত ইমানের নূর অর্জন করবেন, তাহলে ইনশাআল্লাহ ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোন বিষয়ে আপনি আপনার অন্তরের মধ্যে কোন রকমের প্রশ্ন আসবে না, কোন রকমের অভিযোগ আসবে না। আল্লাহর প্রতিটি হুকুমের প্রতি আপনার সন্তুষ্ট হবে, আল্লাহর প্রতিটি ফায়সালার উপর আপনি, আল্লাহর সিদ্ধান্তের উপর আপনি পরিপূর্ণ সন্তুষ্টি প্রকাশ করবেন। এটা করতে পারবে কে? যার অন্তর মধ্যে আল্লাহ তাআলা ইমানের নূর ঢেলে দেবে। এখন আমার আপনার কিন্তু সেই পরিমাণ ইমান নূর আসছে কিনা, এবং সেই নূর আমি কিভাবে অর্জন করব, আগামী জুমাতে সেই দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তবে আজকের যেটা আলোচনা, এই সূরা মায়েদার 125 নম্বর আয়াতের মধ্যে যে মুসলমানের এই ইমানের নূর কত দরকার, আল্লাহ তাআলা যে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইমানের নূর মানে ইমান অন্তর প্রশস্ত হওয়া, অন্তর প্রশস্ত হওয়া এটা কিভাবে হয়? বলে যে এটা হয় যখন আল্লাহ তাআলা বান্দার কলবের ভিতর ইমান নূর ঢেলে দেন। ইমানের নূর যখন ঢেলে দিবেন আল্লাহ তাআলা, আপনি যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানের নূরের এই দৌলত অর্জন করবেন, তাহলে আপনার অন্তরটা অনেক বড় হয়ে যায়। ইসলামের জন্য, ইমানের জন্য, নামাজের জন্য, রোজা, যাকাত, দান, খেরাত সবকিছুর ব্যাপারে আপনি কোনো সংকীর্ণতা বোধ করবেন না। তখন সাহাবীরা জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল, হাল লিযালিকা আমারা, আচ্ছা বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে সেই ইমানের নূরের দৌলত অর্জন করে, তার কোনো পরিচয়, কোনো চিহ্ন কি আছে যে চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারবো হ্যাঁ এই লোকটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সে নূর, সে নূরের ইমান, সে নূরের দৌলত অর্জন করেছে? তার কোনো আলামত, কোনো মার্কা, কোনো স্যাম্পল কি আছে? আল্লাহ হ্যাঁ, তার 3টা স্যাম্পল আছে। 3টা স্যাম্পলের মাধ্যমে বোঝা যাবে তার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূরের ইমান, ইমানের নূর সে অর্জন করেছে। সুবহানাল্লাহ। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ 3টা স্যাম্পল আছে। একটা হলো আল ইনাবাতু ইলা দারিল হুলুদ, দ্বিতীয় নম্বর হলো আত-তাজাফি আন দারিল হুলুদ, তৃতীয় নম্বর হলো আল ইস্তিআদাদু লিল মাউত ক্বাবলা আল মাউত। এক নম্বর হলো ইমানের নূর যখন আসে, সবসময় তার চিন্তা ভাবনা আখিরাতকে, আল ইনাবাতু ইলা দারিল হুলুদ, চিরস্থায়ী জগৎ, আমাকে জান্নাতে যেতে হবে। ইমানের নূর যখন আসে, তখন তার চিন্তা ভাবনা সবকিছু আখিরাতমুখী হয়, পরকালমুখী হয়। সে 5 টাকা দান করবে, সেখানেও সে তার অন্তর থাকে আমার পরকালের রাজা। মানুষ কি বলবে দান করে, সেটা আমার দেখার বিষয় না। আমার পরকালে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট হবে কিনা, এটাই সে দেখবে। 2 রাকাত নামাজ পড়বে, সেখানে সে আখিরাত তালাশ করবে। মানুষকে দান করবে, মানুষকে ইহসান করবে, মানুষের প্রতি দয়া করবে, মানুষের উপকার করবে, কিছু দিবে, সবকিছুর মধ্যে সে পরকালের চিন্তা ভাবনা আসে, পরকালমুখী সব চিন্তা ভাবনা। দ্বিতীয় নম্বর হলো ওয়াত্তাজাফি আন দারিল হুলুদ, অর্থাৎ এই দুনিয়ার জগৎ, এই দুনিয়ার জগৎ, দুনিয়া, এই দুনিয়া থেকে তার অন্তরটা উঠে যায়। দুনিয়ার কোনো কিছুতেই, দুনিয়ার মজা মস্তি এগুলোর মধ্যে তার ভালো লাগবে না, দুনিয়ার গান বাজানা, রক তামাশা এগুলোর মধ্যে তার ভালো লাগবে না। সে সবসময় আখিরাত মুখী হবে। এবং 3 নম্বর হলো ইমানের নূর যখন আপনার অর্জন হবে, আল ইস্তিআদাদু লিল মাউত ক্বাবলা আল মাউত, মৃত্যুর আসার আগেই সে মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে। মৃত্যুর আসার আগে সে মৃত্যুর প্রস্তুতি নিবে। ইমানের নূর। এখন এই 3টি আলামত আমার কিন্তু আছে কিনা? যদি আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করা দরকার। আর যদি নাই, তাহলে আমাকে ইমানের নূর অর্জন করার জন্য মেহনত করতে হবে। ইমানের নূর ছাড়া, দুনিয়ার সূর্য ছাড়া যেরকম দুনিয়া চলা যায় না, ঠিক তদ্রূপ ইমানের যে জাতি, যে সফর আছে, এটা অতিক্রম করা যায় না। এবং পরকালের যে কোটি কোটি মাইল সফর হয়, ওইটাও অতিক্রম করা যাবে না। ইমানের নূর এত বেশি দরকার।
সূর্যের আলোর চেয়েও ইমানের আলোর আরো বেশি দরকার।